গল্পের শুরুতে আমরা জঙ্গলের মাঝে একটা গ্রিন হাউস দেখি যা কাঁচ দিয়ে তৈরি। এখানে বি, তার দিদি ইভি, ছোট বোন আর একটা ভাই সবাই তাদের মার সঙ্গে থাকে। আসলে অনেক বছর আগেই শেড নামে একটা ভয়ঙ্কর ভাইরাস গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল, যার কারণে মানুষ নিজের স্মৃতি হারিয়ে ফেলত। এখন পৃথিবীতে খুব অল্প মানুষই বেঁচে আছে, কারণ সবাই ক্ষুধায়, কেউ অন্য কারণে মারা গেছে। কিন্তু বীর পরিবার বেঁচে গেছে এই ভাইরাস থেকে, আর তাই ওদের মা এই ঘরটা এমন ভাবে বানিয়েছিল যাতে ভাইরাসটা ঘরের ভিতর ঢুকতে না পারে। ওরা কেউ ঘরের বাইরে যেত না, বাড়ির ভেতরেই সবজি, ফল ইত্যাদি চাষ করত, যাতে কারো বাইরে না যেতে হয়। এখানে তারা ভাইরাস থেকে বাঁচার জন্য সবসময় মাস্ক পরে থাকে, এমনকি বাইরে বেরোলে তো মাস্ক ছাড়া যাওয়া একদমই চলে না। কেউ যাতে ঘরের কাছাকাছি না আসে সেই জন্য ওরা বন্দুক হাতে পাহারা দেয়। কাউকে যদি তারা দেখে তাহলে তাকেই গুলি করে মেরে ফেলে। জঙ্গলের মাঝে ওরা একটা বোর্ডে লিখে রেখেছে, এখানে কেউ আসবে না, কারণ কেউ যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে সে ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে। একদিন একজন লোক ওদের বাড়ির দিকে আসার চেষ্টা করে, তখন বি তাকে গুলি করে মেরে ফেলে দেয়। তারপর ইভিকে সঙ্গে নিয়ে তার দেহটা মাটিতে পুঁতে দেয়। বি বাড়ির ভেতরে ফিরে আসে যেখানে ওদের পরিবার থাকে। এখানে সবাইকে নামের প্রথম অক্ষর লেখা একটা লকেট দেওয়া আছে, যেটা তারা গলায় পরে থাকে। যেমন বির লকেটে বি লেখা থাকে। এটা এজন্যে যদি কখনো কেউ নিজের স্মৃতি হারিয়ে ফেলে তাহলে লকেট দেখে নিজেকে চিনতে পারে। বীর ভাইয়ের স্মৃতি একরকম হারিয়েই গেছে, সে বেশিরভাগ সময় একা থাকে। আসলে ছোটবেলায় সে একবার মাস্ক না পরে বাইরে চলে গেছিল, তখনই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল, তাই এখন তার কিছুই মনে থাকে না। আর মাঝে মধ্যে ছোটখাটো কথায় খুব রেগে যায়, তখন তাকে বিছানায় শুয়ে বেঁধে রাখতে হয়। এদিকে ইভি যে মৃতদেহটা পুঁতে দিয়েছিল তার কাছ থেকে একটা ছবি নিয়ে নেয়। সেটা সে একটা বাক্সে রেখে দেয়, যেখানে আরো মৃত মানুষদের স্মৃতি বা চিহ্ন রাখা আছে, অর্থাৎ এরা আগেও আরো মানুষকে মেরেছে। সেই বাক্সটা ইভি গাছের নিচে পুঁতে রাখে। ওরা যখনই কাউকে মারে তখন প্রার্থনা করে ঈশ্বরের কাছে ক্ষমা চায়, আর কাউকে না মারলেও পারিবারিক নিয়ম অনুযায়ী প্রার্থনা করে। একদিন বি একা পাহারা দিচ্ছিল, তখন সে জঙ্গলে একজন লোককে মাস্ক পরে দেখে। সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু লোকটা যখন তার মাস্ক খুলে তখন তার মনে হয় এই লোকটাকে সে আগে কোথাও দেখেছিল। তাই সে ভাবতে থাকে, তখনই লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। বি তাকে উঠিয়ে নিজের ঘরে নিয়ে আসে, যদিও এটা তাদের নিয়মের বিরুদ্ধে ছিল। মা তখন খুব রেগে যায় আর বলে, তোমার উচিত হয়নি নিয়ম ভেঙে অচেনা কাউকে ঘরে আনা। কিন্তু বি বলে, আমার মনে হয় না সে ভাইরাসে আক্রান্ত, সে আমাদের মতোই। কিন্তু মা তার কথা শুনতে চায় না, বরং বলে লোকটাকে মেরে ফেলতে হবে। তখন বি বাধা দেয়। অবশেষে মা তার কথা মেনে নেয়। বি দেখে লোকটার পায়ে চোট লেগেছে আর রক্ত পড়ছে, সে এখনো অজ্ঞান, তাই তারা তাকে কিছু জিজ্ঞাসাও করতে পারে না। মা তারপর লোকটার পায়ের ক্ষত সেলাই করে দেয়, আর এই কাজটা নিজের মেয়েদেরও শেখায়। পরের দিন যখন অচেনা লোকটার জ্ঞান ফিরে আসে, সে দেখে সে একটা বিছানায় আছে আর তার হাত পা শিকলে বাঁধা। এটা দেখে সে আবার ঘুমিয়ে পড়ে। তারপর বি তার কাছে এসে তার দাড়ি কাটতে শুরু করে। তখনই সে দেখে লোকটা জেগে গেছে। এটা দেখে বি ভয় পেয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আঘাত করবে? লোকটা বলে না। এরপর ইভিও সেখানে আসে আর দুই বোন মিলে অচেনা লোকটার ক্ষতগুলোয় নতুন করে ব্যান্ডেজ বাঁধে। বি তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? লোকটা বলে, আমার কোনোদিন নাম ছিলই না। এরপর মা আসে আর লোকটাকে কিছু প্রশ্ন করে। লোকটা বলে, বাইরের দুনিয়ায় খুব অল্প মানুষই এখন বেঁচে আছে, আর যারা বেঁচে আছে তারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে। সে বলে, একজন লোক আমার ওপর হামলা করেছিল, তাই আমার পায়ে চোট লেগেছে। তারপর সে জিজ্ঞেস করে, আমি কি এখন এখান থেকে চলে যেতে পারি? মা বলে, আমরা এখনো তোমার উপর ভরসা করতে পারছি না, আর তাদের ভয় হয় সে তাদের ক্ষতি করতে পারে, তাই এখন তারা তাকে এখান থেকে যেতে দিতে চায় না, আর বলে তোমাকে এখন আমাদের সাথেই থাকতে হবে। এরপর ইভি তার ভাইয়ের বিছানা গুছিয়ে দেয়, তারপর ওর সাথে খেলে। রাতে সবাই যখন ডিনার করছিল তখন অচেনা লোকটাকে পাশে একা খেতে বলা হয়, কারণ সে তাদের থেকে আলাদা। এদিকে বীর ভাই লোকটাকে দেখে ভয় পাচ্ছিল। এটা দেখে বি তার ভাইকে লোকটার কাছে নিয়ে আসে আর বোঝায় ও আমাদের মতোই একজন। অচেনা লোকটা বিকে জিজ্ঞেস করে, তোমার ভাইয়ের কি হয়েছে? বি বলে, আমার ভাই সবকিছু ভুলে গেছে, কিছু বললেও মনে রাখতে পারে না। পরের সকালে লোকটাকে গাছপালার কাজ করতে বলা হয়। তাকে এখন হালকা কাজ দেওয়া হয়, কারণ তার চোট পুরোপুরি সারেনি, তখনও তার হাত পা শিকলে বাঁধা ছিল। বীর ছোট বোন লোকটার সাথে ভালো ব্যবহার করে আর তাকে বাইরের দুনিয়া নিয়ে জিজ্ঞেস করে, যেমন সে বাইরে কি কি পশু দেখেছে। অচেনা লোকটার সাথে ইভি আর মা ততটা ভালো ব্যবহার করতো না, তারা তেমন কথা বলতো না। কিন্তু বি লোকটাকে পছন্দ করতে শুরু করে আর তার সাথে ভালোভাবে কথা বলতো। সে লোকটাকে অনেক রকমের ফল খেতে চুজ করতে দেয়, কিন্তু যখন লোকটা স্ট্রবেরি নেয় তখন বি খুব খুশি হয়। বি তাড়াতাড়ি নিজের কাজ সেরে লোকটার কাছে আসতো, যাতে বেশি করে তার সাথে সময় কাটাতে পারে। দুজনকে একসাথে দেখে ইভি বিকে বোঝায়, তোমার অচেনা লোকটার ওপর এত তাড়াতাড়ি বিশ্বাস করা উচিত নয়। কিন্তু সে বলে, আমি আমার মনের কথা শুনি। এরপর যখন সবাই ডিনার করতে চলেছিল তখন বি বলে, অচেনা লোকটাও আমাদের সাথেই খাবে, কিন্তু মা তাকে নিষেধ করে আর বলে এটা লুকার জায়গা। এই কথা শুনে অজানা লোকটা বিকে জিজ্ঞেস করে, এই লুকাকে? বি বলে, লুকা আমাদের সাথেই থাকতো, সে আমাদের ভাই। সে একদিন বাইরে
অন্য লোকদের খুঁজতে বের হয়েছিল, কিন্তু আর কোনো দিন ফিরে আসেনি। তবে আমাদের বিশ্বাস সে একদিন আসবেই। সে যদি জঙ্গলের দিক থেকে আসে তাহলে আলো দিয়ে কোড করে সংকেত দেবে। এদিকে অজানা লোকটা বীর ছোট বোনের সাথে খুব মিশে যায়, তারা একসাথে খেলতো। কিন্তু এই জিনিসটা বীর ভাইয়ের একদম পছন্দ হয় না, কারণ সে আগে তার ছোট বোনের সাথে খেলতো। ছোট বোনের খুব পশু ভালো লাগে, সে শুধু বইতেই পশু দেখেছে, কারণ সে কোনোদিন বাইরে যায়নি। অজানা লোকটা তাকে বলে, তুমি আমাকে একটা ছুরি এনে দাও, আমি তোমার জন্য কিছু বানাবো। ছোট বোন ছুরি এনে দেয়। কিছুক্ষণ পর লোকটা একটা ঘোড়া বানায়। এই খেলনাটা দেখে বীর ভাই তার কাছে আসে, তখন লোকটা তাকে খেলনাটা দিয়ে দেয়। এই ঘোড়াটা একটা পাজলের মতো ছিল। ভাই সেটা খুলে ফেলে আর জোড়া দিতে গিয়ে না পারায় রেগে গিয়ে চিৎকার করতে করতে সব জিনিস ছুঁড়ে ফেলে। তার আওয়াজ শুনে তার মা আর বোন সেখানে চলে আসে। বি ভাইকে শান্ত করতে গেলে সে বিকেও মারে। তখন অজানা লোক আর বাকিরা মিলে তাকে শান্ত করে। পরে বি ঘরের এক কোণে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোট দেখে, যা তার ভাইয়ের মারধরের কারণে হয়েছিল। তখন অজানা লোকটা এসে হালকা হাসি ঠাট্টা করতে থাকে। ভুল করে বি তাকে লুকা বলে ফেলে। লোকটা বলে, আমি তোমার ভাই হতে পারবো না, আমাকে তো অন্য কিছু হতে হবে। এইভাবে অজানা লোকটার এই বাড়িতে থেকে অনেকদিন হয়ে গেছিল, যে কারণে মা আর অন্যদের অচেনা লোকের ওপর ভরসা হয়ে যায় যে সে তাদের ক্ষতি করবে না। তাই তারা তার হাত পায়ের শিকল খুলে দেয়। এখন সে বাড়ির ভেতর যে কোনো জায়গায় যেতে পারত। তার ছোট প্রায় পুরোপুরি সেরে গিয়েছিল। একদিন অজানা লোকটা ইভির কাছে আসে, তখন সে একটা বাক্স দেখছিল। অজানা লোকটা জিজ্ঞেস করে, এটা কি? ইভি বলে, এটা একটা খেলা, আমি এটা লুকার সাথে খেলতাম। যখন অজানা লোকটা বলে, আমি এটা খেলতে চাই, ইভি তখন বলে, না, তুমি এটা খেলতে পারো না। পরে অজানা লোকটা বি আর তার ছোট বোনের কাছে সেই বাক্স সম্পর্কে জানতে চায়। বি জানায় লুকা সেই বাক্সে স্ট্রবেরি লুকিয়ে রাখত। পরের দিন অজানা লোকটা বিকে স্ট্রবেরি দেয়। এটা দেখে বি ভাবে হয়তো এটাই লুকা, কারণ লুকার স্ট্রবেরি খুব পছন্দ ছিল। কিন্তু ইভি বলে, এই লোকটা খুব চালাক, ও লুকার জায়গা নিয়ে বাড়িতে থাকতে চায়। এদিকে বি আর অজানা লোক এতদিন একসাথে থাকায় একে অপরকে ভালোবেসে ফেলে। এখন তারা একসাথে পাহারার কাজেও যেতে শুরু করে। একদিন পাহারা দেওয়ার সময় অজানা লোকটা বিকে ছোঁয়ার চেষ্টা করে। পরে যখন তারা বাড়িতে ফেরে তখন দেখে সবাই নিজেদের কাজে ব্যস্ত। এই সুযোগে তারা সাইডে ক্লোজ হতে শুরু করে, কিন্তু ইভি তাদের দেখে ফেলে। এটা দেখে ইভির মনে পড়ে যায় অনেক বছর আগে বি আর লুকাকেও একদিন এমনই অবস্থায় দেখেছিল। অজানা লোকটা বুঝতে পেরে ইভির দিকে তাকায়, আর ইভি সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকটা ইভির কাছে আসে আর বলে, তোমার কি এটা ভালো লেগেছে? ইভি বলে, তুমি আমাকে ফাঁসাতে পারবে না, যেমন আমার বোনকে ফাঁসালে। এই বলে সে চলে যায়। ইভি মাটি নিচে একটা বাক্স লুকিয়ে রেখেছিল, যেটা অজানা লোক খুঁজে পায়। সেই বাক্সে কাপড়ে কিছু ব্যাটারি আর লুকার লকেট ছিল। লোকটা সেগুলো নিয়ে নেয়। তারপর সে ছোট বোনকে এই সম্পর্কে জিজ্ঞেস করে। সে বলে, যারা আমাদের আপন তার জন্য এই লকেট বানানো হয়। পরে সবাই একসাথে প্রার্থনা করছিল। অজানা লোকটা গিয়েও প্রার্থনায় তাদের সাথে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে ইভি খুব রেগে যায়। সে বলে, তুমি আমাদের পরিবারের কেউ না, এখান থেকে চলে যাও। তখনই অচেনা লোকটা নিজের কাছ থেকে লুকার লকেট আর কিছু কয়েন বের করে আর বলে, এই লকেট তো আমার কাছে অনেক আগে থেকে ছিল। ইভি কাউকে বলে না যে সেই লকেটটা মাটিতে লুকিয়ে রেখেছিল। ইভি বলে, অবশ্যই এই লোকটাই লুকাকে মেরে লকেট নিয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই মেনে নেয় এটাই লুকা। রাতে ইভি তার মায়ের কাছে আসে আর বলে, এই অজানা লোকটা লুকা না, ও এখানে এসেছে কিছু বড় করার জন্য। মা বলে, চিন্তা করো না, আমি দেখে নেব। এরপর থেকে অজানা লোকটাকে তাদের সাথেই খেতে দেওয়া হয়। এখন সে পরিবারের সদস্যের মতো তাদের সাথে থাকছিল। বি আর অজানা লোকটা প্রায় সব সময় একসাথে থাকতো। একদিন মা জানতে পারে বি প্রেগন্যান্ট। তখন মা বলে, তোমায় এখন একজনকে বেছে নিতে হবে, অজানা লোকটা, না হলে তোমার ভবিষ্যতের বাচ্চা। কারণ আমাদের বাড়িতে খুব কম জিনিসপত্র আছে। তোমায় তাকে এখান থেকে চলে যেতে বলতে হবে, কারণ তুমি এখন মা হতে চলেছ। এটা শুনে বি ভীষণ কষ্ট পায়। যখন সে পাহারায় যায় অজানা লোকটার সাথে, তখন বলে, আমি মা হতে চলেছি, কিন্তু আমাদের কাছে দরকারি জিনিস কম, তাই তোমায় এখান থেকে যেতে হবে। অজানা লোকটা এমন করতে চায় না। সে বলে, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। পরের দিন অজানা লোকটা ইচ্ছে করে বীর ভাইকে উল্টো সিধে কথা বলে, যাতে সে রেগে যায়। ভাই রেগে গিয়ে একটা জানালার কাঁচ ভেঙে ফেলে। বি আর ইভি তখন জানলার ফুটো বন্ধ করে, যাতে বাইরের বাতাস এসে ভাইরাস ছড়াতে না পারে। মা তার ছেলেকে খুব বকাবকি করে, কিন্তু অজানা লোকটা বলে এটা দুর্ঘটনাবশত হয়েছিল। এরপর মা অজানা লোকটার সঙ্গে একা কথা বলে আর বলে, তুমি এবার এখান থেকে চলে যাও। কিন্তু লোকটা বলে, তোমার ছেলে হিংস্র হয়ে উঠছে, তাই ওকে বাইরে যেতে দেওয়া উচিত। কিন্তু মা তার কথা মানে না। সেই রাতে মা যখন ছেলেকে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে আসে, তখন অজানা লোকটা তার কাছে আসে, তার মুখ চেপে ধরে তাকে মেরে ফেলে। তারপর তার দেহটা তুলে নিয়ে ছেলের পাশে রেখে দেয়। কিছুক্ষণ পরে ছেলে তার মাকে ওই অবস্থায় দেখে তাকে তুলতে যায়। তখন অজানা লোকটা এসে বলে, এই ছেলেটাই নিজের মাকে মেরেছে। এই কথা শুনে ছেলে রেগে গিয়ে অজানা লোকটাকে মারতে শুরু করে।
তখন তার বোন আসে আর দুজনকে আলাদা করে। অজানা লোকটা বলে, এই তোমার মাকে মেরে ফেলেছে। বি আর ইভি বিশ্বাসই করতে পারে না সে তাদের মাকে মেরে ফেলেছে। বীর ভাই তার মায়ের মৃত্যু দেখে কিছু বলতেও পারে না, সে খুব ভয় পেয়ে গেছে। তারপর অজানা লোকটা তাকে একটা ঘরে নিয়ে যায় আর জানলা খুলে দেয়, যাতে ভাই বাইরের বাতাসে সংক্রমিত হয়ে যায় আর যা কিছু ঘটেছে তা ভুলে যায়। অজানা লোকটাও তখন ঘরে থাকে, কিন্তু তার শরীরে শ্রেড ভাইরাস কোনো প্রভাব ফেলতে পারে না। এদিকে দুই বোন তাদের মায়ের শেষকৃত্য করছিল, কিন্তু ছোট বোন এটা দেখে খুব ভেঙে পড়ে। তাই ইভি তাকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়, যাতে সে এসব ভুলে থাকতে পারে। কিন্তু যাওয়ার সময় ইভি ভুল করে নিজের একটা বাক্স বির কাছে ফেলে রেখে যায়। বি যখন সেই বাক্সটা দেখে তখন সেটা খুলে ফেলে। তার ভেতরে একটা ঠেলাগাড়িতে লুকার নাম লেখা ছিল। তখন তার মনে পড়ে যায় এক পুরনো ঘটনা। একদিন পাহারার সময় বি একজন লোককে গুলি করে মেরে ফেলে। পরে জানতে পারে সে আসলে লুকা ছিল। তার টর্চের ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল বলে সে সংকেত দিতে পারেনি। বি তাকে তার বডি পুঁতে দেয়, তার টর্চ আর নাম লেখা লোকেটও লুকিয়ে রাখে। সে এসব কথা পরিবারকে কোনোদিন বলে না। সব ভুলে যেতে বি নিজের মুখের মাস্ক খুলে ফেলে, যাতে ভাইরাসে সংক্রমিত হয়ে সে নিজেও সব ভুলে যায়। তাই আজও তার মনে হয় লুকা একদিন ফিরে আসবে। কিন্তু ইভি জানতো বি ভুল করে লুকাকে মেরে ফেলেছে, তাই সে লুকার লোকেট নিজের কাছে রেখে দেয়। বি তখন ইভিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে বলনি কেন যে লুকা মরে গেছে? ইভি বলে, আমি এর জন্যই বলিনি যাতে তুমি লুকাকে মনে করে কষ্ট না পাও। তখন বি রেগে গিয়ে বলে, চলো বাইরে যাই আর সব কথা ভুলে যাই। কিন্তু ইভি এমন করতে রাজি হয় না, সে বিকে আটকাতে চায়। এই সময় অজানা লোকটা আসে আর দুজনকে শান্ত করতে চায়, কিন্তু বি কারো কথা না শুনে বাইরে চলে যায়। ইভি তাকে আটকাতে যায়, কিন্তু অজানা লোকটা তাকে থামায় আর বলে, তোমায় নিজের কথা ভাবা উচিত। তারপর ইভি ভাইয়ের কাছে যায়, দেখে সে সব ভুলে গেছে। সেখানে বিও আসে, যে বাইরের বাতাসে যাওয়ার ফলে সব ভুলে গিয়েছে। ছোট বোনও সব ভুলে গিয়েছে। ইভি দেখে তার পুরো পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই সব ভুলে যাওয়ার জন্য ইভিও বাইরে যেতে যাচ্ছিল, কিন্তু অজানা লোকটা তাকে থামিয়ে বলে, আমার ওপর শ্রেড ভাইরাস কাজ করে না, আমি কিছু ভুলি না, আমরা একসাথে থাকতে পারি, আমি তোমায় কোনোদিন ছেড়ে যাব না। এই কথা শুনে ইভি রাজি হয়ে যায় আর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর থেকে ইভি আর অজানা লোকটা একসাথে বাড়ি সামলাতে শুরু করে। বিকে বলা হয় তার পেটে তার বয়ফ্রেন্ড লুকার বাচ্চা আছে, আর তাকে বিশ্বাস করানো হয় লুকা রিসোর্সের অভাবে চলে গিয়েছিল। ছোট বোনকে বলা হয় সে বীর মেয়ে, আর ভাইকে আগের মতো করেই রাখা হয়। এভাবে তারা নতুন নতুন সম্পর্কের সাথে একসাথে থাকে। একদিন বীর ভাইয়ের কিছু মনে পড়ে যায়, সে মাটি খুঁড়তে শুরু করে। তখন সে দেখে মাটির নিচে দুটো কঙ্কাল, যাদের গলায় বিআরইভির লকেট। তখন বোঝা যায় যাদের আমরা বিআরইভি ভেবেছিলাম তারা আসলে আসল বিআরইভি না। এই পরিবারের আসল কনসেপ্টটা ছিল সময় মতো নতুন লোকদের পুরনো লোকদের জায়গায় বসানো হয়। বিআরইভি মারা যাওয়ার পর মা অন্য কাউকে তাদের রূপে পরিবারের মধ্যে জায়গা দিয়েছে। ছোট বোনকে বীর মেয়ে বানিয়ে দেওয়া হয়। অজানা লোকটাকেও লুকা বানিয়ে ফ্যামিলিতে অ্যাড করা হয়। এইসব করা হয় যাতে কেউ মরে গেলে বা অন্য কোনো কারণ ঘটলে পরিবার একইভাবে টিকে থাকে। শেষে পাহারা দিতে গিয়ে অজানা লোকটা এক নতুন লোককে দেখে। তখন সে প্ল্যান করে এখন যে ভাই আছে তাকে মেরে ফেলবে, কারণ সে এমনিও কোনো কাজের না, আর এই লোকটা তাদের অনেক কাজে আসতে পারে। এই কারণে অজানা লোকটা ভাইকে গুলি মারে। এইভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা একদম শেষে পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের একটা প্রশ্নের উত্তর দিন, মুভিতে ইভি লকেট কোথায় লুকিয়ে রেখেছিল? উত্তরটা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সিনেমার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে পরের ভিডিওগুলো আপনি মিস না করেন। ততক্ষণে বাই বাই।